বর্তমানে ফেসবুকে সবাই ইনকাম করতে চান, তার জন্য অনেকেই কি করেন, পেজ ক্রিয়েট করতে জানেন না, সেজন্য আপনার প্রোফাইলকেই প্রফেশনাল মোড অন করে রেখেছেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে প্রফেশনাল ভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করবেন এবং সেই পেজে কিভাবে সমস্ত সেটিং অন করে ভিডিও আপলোড করে ইনকাম করবেন। তো আমি আশা করব ভিডিওটা আপনাদের একটু হলে উপকারে আসবে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার মোবাইলে পাওয়ার জন্য। তো আমি পুরো ভিডিওটা স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে দেখাবো, আপনারা স্ক্রিন রেকর্ডিংটা ধৈর্য সহকারে দেখবেন। ফেসবুক পেজ খোলার জন্য প্রথমে আপনার মোবাইলে ফেসবুক অ্যাপটা ওপেন করে নিয়ে আপনার আইডিটা লগ ইন করে নিতে হবে। এরপর সরাসরি ওপরে যেখানে ছবি দিয়ে 3 লাইন করা আছে আপনার ছবিতে ক্লিক করতে হবে, করলে এরকম একটা পেজ খুলে আসবে। তো এখানে অনেক রকম সেটিং থাকবে, আপনাকে পেজ অপশানটাই ক্লিক করতে হবে, করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। পার্সোনাল প্রোফাইল না পাবলিক পেজ করতে চান, যদি পেজ করতে চান তাহলে আপনি পেজ অপশানটাই ক্লিক করবেন। তো পেজ করার পর নেক্সট করলে এরকম একটা পেজ খুলে যাবে, এখানে লেখা আছে পেজ নেম। এখানেই আপনাকে আপনার পেজের কি নাম রাখবেন সেটা লিখতে হবে। অবশ্যই আপনারা আগে থেকে ভেবেচিন্তে রাখবেন যে আপনার পেজের নামটা ঠিক কি রাখবেন। তো যেটা আপনার পেজের নাম রাখবেন সেটা লিখে নেক্সট করবেন, করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখানে আপনাকে আপনার পেজের ক্যাটাগরি দিতে হবে যে আপনার পেজটা কোন ক্যাটাগরি। এখানে দেখুন অনেকগুলো সাজেস্ট করছে ক্যাটাগরি, মিউজিক, ব্যান্ড, হেলথ, বিউটি। এবার আপনার যেটা হবে আপনি সেই ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। যেমন আমি এখানে দিলাম সায়েন্স অ্যান্ড টেকনোলজি আপনাদের দেখানোর জন্য। তো সায়েন্স অ্যান্ড টেকনোলজি সার্চ করতে চলে এসেছে, তো ওটা আমি সিলেক্ট করে নেবো। এরপর ক্রিয়েট অপশানটা দেখুন নীল হয়ে আছে, ওই ক্রিয়েট লেখাটায় আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন যে পেজটা ক্রিয়েট হবে সেটাই কিন্তু আপনার পেজটা পুরোপুরিভাবে বলতে গেলে ক্রিয়েট হয়ে গেল। এবার এখানে প্রমোট ইউর প্রোডাক্ট অর সার্ভিস, আপনি কি কোনো প্রোডাক্ট সার্ভিস করতে চাইছেন, বা ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স। তো আপনি যেটা করতে চাইছেন, যদি আপনার প্রোডাক্ট হয় তাহলে ওপরেরটা, আর যদি আপনি কোনো ভিডিও আপলোড করে ইনকাম করতে চান তাহলে নিচেরটা ক্লিক করতে হবে। এরপরে এরকম একটা পেজ খুলে আসবে যেটা আপনি ক্লিক করবেন। তো জেনারেল প্রথমেই, তারপরে আছে বায়ো। এখানে আপনার হচ্ছে ডেসক্রিপশান কিছু লিখতে হবে, যেমন ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশান লিখতে হয়, তো এখানে আপনি আপনার টপিক অনুযায়ী কিছু ডেসক্রিপশান লিখে দিতে হবে। তো এখানে আমি আমার সাধারণত আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে বাংলায় লিখছি, আপনারা অবশ্যই আপনাদের মতো এখানে আপনাদের টপিক অনুযায়ী কিছু লাইন এখানে লিখে দেবেন। এমনটা নয়, এখানে কিন্তু অনেক কিওয়ার্ড দিয়ে লেখা যায় না, এখানে মিনিমাম একটা কিওয়ার্ড আছে, সেই কিওয়ার্ডের বেশি লিখলে কিন্তু চলবে না। তো 2-1 লাইন এখানে আপনি লিখে দেবেন। তো আমি যেমন লিখে দিলাম, নমস্কার আমি টিনা, এই পেজে আমি আপনাদের ফেসবুক টিপস এবং ইউটিউব টিপসের ভিডিও দেখাবো। তো এই পর্যন্ত। তো আপনারা যেহেতু প্রফেশনাল ভাবে পেজ ক্রিয়েট করবেন কাজ করার জন্য, অবশ্যই এই 2 লাইন গুছিয়ে সুন্দরভাবে লিখে রাখবেন আগে থেকে, তাহলে সুবিধা হবে। সেখান থেকে কপি করে এখানে পেস্ট করে দেবেন। এরপর নিচের দিকে স্ক্রল করলে দেখবেন ওয়েবসাইট। তো আপনার যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে তাহলে এখানে লিঙ্কটা প্রেস করবেন। এরপর মেল, যদি আপনার কোনো স্বচ্ছ মেল আইডি থাকে অবশ্যই এখানে স্বচ্ছ মেল আইডি একটা দিয়ে দেবেন। তারপর ফোন নাম্বার আছে, এটা আপনার অপশনাল, আপনি দিতেও পারেন নাও পারেন। তারপর লোকেশনটা অবশ্যই আপনাকে দিতে হবে। লোকেশনটা দেওয়ার পর আপনি ইন্ডিয়ান, ওয়েস্ট বেঙ্গল বা বাংলাদেশ থেকে হয়ে থাকলে বাংলাদেশ, তারপর সিটি বা টাউন, আপনার এলাকার যেটা হবে সেটা আপনি সিটি বা টাউন যে কোনো একটা নাম দিয়ে দেবেন। তারপরে হচ্ছে এখানে আছে পোস্ট কোড, আপনার যেটা পোস্ট কোড থাকবে সেটা পোস্ট কোড দেওয়া হয়ে গেলে নেক্সট যেখানে দেখাচ্ছে নেক্সট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখুন এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। খুলে গেলে দেখুন পুরো পেজের অপশানটা চলে এসেছে, ঠিক যেমন ফেসবুক প্রোফাইল থাকে। তো এখানে আপনি কি করবেন, আপনার কভার ফটো যেমন ফেসবুকে দেন সেরকম পেজের কভার ফটো দেবেন, এবং হচ্ছে প্রোফাইল পিকচারও কিন্তু দিতে পারেন, অবশ্যই দিয়ে দেবেন। আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য আর দিলাম না। তারপর নেক্সট করলে এরকম একটা পেজ চলে আসবে। তো এখানে আপনি আপনার ফ্রেন্ডস, মানে আপনার প্রোফাইলে যারা বন্ধু আছে তাদের সবাইকে কিন্তু ইনভাইট পাঠাতে পারেন, যে আপনি একটা পেজ ক্রিয়েট করেছেন, তারা যদি আপনাকে ফলো করতে চায় তাহলে করতে পারে, ইনভাইট করতে পারেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য করলাম না। তারপর নেক্সট করলে এরকম পেজ খুলে আসবে, দেখবেন পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল। আপনি যদি আপনার প্রোফাইলে নোটিফিকেশন পেতে চান পেজের, তাহলে ওই অপশানটা অন করে রাখবেন। তো আমি এখানে অন করেই রাখলাম। তারপর দেখুন সুইচ আপনার অ্যাকাউন্ট হয়ে গেল, মানে সুইচ পেজে চলে গেল, আপনার প্রোফাইল থেকে পেজটা এখন আপনার ফেসবুকে খুলে গেল। তো এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে, অ্যাড স্টোরি, আপনি যদি স্টোরি দিতে চান
তো প্রথমে 3 ডটে ক্লিক করবেন, তারপর দেখবেন যেহেতু কোনো কিছু আপলোড করা নেই স্টার ট্যুর দেখাচ্ছে, এটা নেক্সট করে করে চলে যাবেন। এরপর এরকম একটা পেজ চলে আসবে। তো অবশ্যই আপনারা কিন্তু ফটোগুলো আপলোড করে দেবেন। তারপর আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে এলাম। এবার দেখুন বেশ কয়েকটা সেটিং আছে, সেই সেটিংগুলোই কিন্তু আপনাদেরকে আমি এখানে দেখিয়ে দেব। তো এখানে স্টার্ট উইথ চ্যালেঞ্জেস। ফেসবুকে আমরা সবাই জানি প্রত্যেক দিন সপ্তাহে মাসে একটা উইকলি চ্যালেঞ্জ থাকে, সেই চ্যালেঞ্জগুলো কিন্তু আমাদেরকে কাজ করতে হয়। মানে চ্যালেঞ্জগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার চ্যালেঞ্জ চলে আসে। যেহেতু ফেসবুকে কাজ করা কিন্তু খুব কঠিন ব্যাপার এবং ইনকাম করতে গেলেও অনেক ভিউজের প্রয়োজন, রেভিনিউটা ইউটিউবের থেকে অনেক কম। তো এরপর আপনি যখন পেজে ছবি আপলোড করবেন, ভিডিও আপলোড করবেন, এই যে নিচে দেখুন দেখাচ্ছে ভিউজ, 3 সেকেন্ড ভিডিও ভিউজ, সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেখা যাবে। আপনার পেজে রিচ কত, এঙ্গেজমেন্ট কত, সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। এরপর যে ড্যাশবোর্ডের নিচে যে 3 ডট লাইন আছে ওটাই ক্লিক করবেন। ক্লিক করে এখানে কিছু সেটিং আছে, সেই সেটিংগুলো ঠিক করে নিতে হবে। তো যেমন দেখুন এখানে পেজ স্ট্যাটাস, তো যেহেতু নতুন পেজ এখানে পেজ স্ট্যাটাসটা ঠিকই থাকবে, রেকমেন্ডেশনও ঠিকই থাকবে, কোনো কিছু চেঞ্জ করা দরকার নেই। এরপর দেখুন হচ্ছে অ্যাকশন বাটন, ওই অপশানটাই ক্লিক করতে হবে। তো এখানে মেসেজেই আপনারা ঠিক করে রাখতে পারেন, বা যদি কল করে রাখেন, ইমেল করে রাখেন, কন্ট্যাক্ট আস করে রাখেন, বা চেক ইন, যেটা আপনি করে রাখবেন সেটাই কিন্তু পেজে শো হবে। মানে পেজটা আপনার দেখতে কেমন লাগবে, ঠিক আছে। তো আমি এখানে মেসেজই করে রাখলাম। তো এরপরে আমি আপনাদেরকে দেখাবো অ্যাচিভে গেলে আপনাকে এরকম একটা পেজ চলে আসবে, এখানে কিছু করার দরকার নেই। এরপরের অপশানটাই চলে আসবো ভিউজ অ্যাজ, মানে আপনার প্রোফাইলটা ঠিক কিরকম দেখতে লাগবে পেজটা, দেখুন এইরকম দেখতে লাগছে, লাইক দেওয়া আছে। তো এই বাটনে কিন্তু আপনাকে ফলো অপশানটা আনতে হবে। কি করে আনবেন আমি নেক্সট ভিডিওতে সেটা দেখিয়ে দেবো। ওকে, তো এটা কিন্তু অ্যাকশন বাটন কমপ্লিট। তো এই পর্যন্ত পেজটা কমপ্লিট আছে। এরপরে কি কি অপশন এখনো বাকি আছে কমপ্লিট করা সেগুলো আমরা দেখে নেব। তার জন্য প্রফেশনাল ড্যাশবোর্ডে আমরা চলে যাওয়ার পর দেখুন এই যে পেজ কমপ্লিকেশন, কি কি কমপ্লিট বাকি আছে সেগুলো এখানে দেখাবে। তো অ্যাড প্রোফাইল পিকচার আমি যেহেতু দেয়নি, অ্যাড এ কভার ফটো, এই দুটো কমপ্লিট হয়নি। নিচে দেখুন দেখাচ্ছে চুজ এ ক্যাটাগরি কমপ্লিট হয়ে গেছে, গ্রিন টিক হয়ে রয়েছে। অ্যাড বায়ো, এটাও টিক হয়ে রয়েছে, মানে কমপ্লিট যেগুলো নিচে কমপ্লিট দেখাচ্ছে এবং গ্রিন সিগন্যালের মতো গ্রিন টিক হয়ে রয়েছে, এবং যেগুলো কমপ্লিট হয়নি সেগুলো কিন্তু ওখানে গ্রিন টিক হয়নি, সেগুলো আপনাকে কমপ্লিট করে নিতে হবে। কানেক্ট হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট, আপনি হোয়াটসঅ্যাপের সঙ্গে সরাসরি কানেক্ট করে নিতে পারেন। ইনভাইট ফ্রেন্ডস টু ইউ লাইক, কাউকে যদি ইনভাইট করাতে চান ইনভাইট করতে পারেন। এগুলো আমি করিনি বলে কিন্তু ওগুলো দেখাচ্ছে না। তো আপনারা কিন্তু অবশ্যই যেগুলো যে সেটিংগুলো আছে ঠিক করে নেবেন, যেগুলো দেওয়ার দিয়ে দেবেন। তো আমি কিন্তু আপনাদেরকে পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় প্রফেশনালি এবং সেটিং কিছু দেখিয়ে দিলাম। তো আমি আশা করব আমার এই ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে এসেছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে